সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, যে যেখানে আছেন নিরাপদে আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো বন্ধুগণ, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমি স্ক্রিনে চলে এসেছি। স্ক্রিনে ভিডিওটা শুরু করার পূর্বে কিছু কথা বলতে চাই আপনাদের উদ্দেশ্যে। মনোযোগ দিয়ে আজকের ভিডিওটা দেখবেন আশা করি। প্রথমেই বলি, দেশের অবস্থা খুব একটা ভালো নয়। ফেনী, কুমিল্লা, নোয়াখালী ইত্যাদি ইত্যাদি জেলাগুলো পানিতে তলিয়ে গিয়েছে। তো তাদের জন্য দোয়া করবেন। ফেনীতে আমার বাড়ি, আর কুমিল্লাতে হচ্ছে আমার নানার বাড়ি। খুবই ভয়ের মধ্যে আছি আমরা। আর আপনারা সবাই যে যা পারেন ওদের উদ্দেশ্যে সহযোগিতা করবেন, ওদের উদ্দেশ্যে সহায়তা করবেন, যাতে করে তারা আরো বেশি উপকৃত হতে পারে। মানে সমগ্র বাংলাদেশ যেন উপকৃত হতে পারে। শুধু ফেনী, কুমিল্লা, নোয়াখালী না, আরো অনেকগুলো জেলাই আর কি বন্যা দুর্গত। চট্টগ্রামও তার মধ্যে একটি, খাগড়াছড়ি, রাঙামাটি এগুলোও আছে, আর সিলেটের মৌলভীবাজার, হবিগঞ্জ এগুলোও আছে। তো তাদের জন্য দোয়া করবেন। দেশের পরিস্থিতি আবারও সুন্দর হোক, এই প্রতিপাদ্য নিয়ে শুরু করছি আজকের ভিডিও। চলে এসেছি আমি আজকে বাংলাদেশ ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াড নিয়ে। হ্যাঁ, বাংলাদেশ ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াড, প্রথমেই বলি, বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াডে কয়েকটা ভিডিও ইতিমধ্যে আমি আপলোড করে দিয়েছি। পার্ট 1 এবং 2 আপলোড করে দিয়েছি। যারা এখনো দেখেননি তাদের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে, আপনারা ভিডিওগুলো দেখে নেবেন, যাতে করে আপনারা আপনাদের সন্তানদেরকে জ্ঞানী করে তুলতে পারেন। হ্যাঁ, বইয়ের বাইরেও যাতে তারা জ্ঞান অর্জন করতে পারে। আর আমি আজকে চলে আসলাম বাংলাদেশ ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াড নিয়ে। আমি এখন আছি বাংলাদেশ ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াড ফেসবুক গ্রুপে। হ্যাঁ, আমি দেখাই। এই যে আমি আপনাদেরকে সেদিন বলেছিলাম ফিজিক্স অলিম্পিয়াডে পাঠাতে পড়েছিলাম। আপনাদের যদি নিউজ পেপার থাকে তাহলে আপনারা প্রথম আলো নেবেন, প্রথম আলোটাকেই বেশি প্রাধান্য দেবেন, কারণ এই ক্ষেত্রে প্রথম আলোটা বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, প্রথম আলোতে মূলত এইসব অলিম্পিয়াডের খবর পাওয়া যায়। তারপরে এই যে বাংলাদেশ ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াড, এই যে এই গ্রুপটাতে কিন্তু আপনারা বিভিন্ন ইনফরমেশন পাবেন। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন। উল্লেখ্য, আমি আপনাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে আজকের এই ভিডিওটি কিন্তু পার্ট 2 হবে না। তার কারণ আজকের এই ভিডিওতে আমি ওয়েবসাইটটা আপনাদেরকে দেখিয়ে দিব আজকের এই ভিডিওতেই। সো এখানে দেখেন, আমি আপনাদেরকে দেখাই। এই যে এখানে আপনারা মোটামুটি ইনফরমেশন পাবেন এখানে। এই যে তাছাড়া এখানে কয়েকজনে কিন্তু বিভিন্ন ধরনের ম্যাথের সমস্যার সমাধান বা খুঁজেছে। হ্যাঁ, এখান থেকে আপনারা মোটামুটি পাবেন। আমি ফেসবুকে কি দিয়ে সার্চ দিয়েছি আপনাদেরকে দেখাই, বাংলাদেশ ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াড। তাছাড়া এগুলো সম্বন্ধে আরো বিস্তারিত জানতে আপনারা এই ধরনের গ্রুপগুলোতে অ্যাড থাকতে পারেন, যেমন বাংলাদেশ ম্যাথ অলিম্পিয়াড প্র্যাকটিস, বাংলাদেশ ম্যাথ অলিম্পিয়াড প্রিপারেশন, ম্যাথস অলিম্পিয়াড, তারপরে যে বাংলাদেশ ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াড অনলাইন ফোরাম। এই যে এখানে থাকতে পারেন। এই যে এখানেও আপনারা কিন্তু ইনফরমেশন পাবেন। আপনারা গ্রুপের থেকে বেশিরভাগ পেজে আপনারা অ্যাড থাকবেন। পেজগুলোতে বেশিরভাগ ইনফরমেশন কিন্তু দেওয়া হয়। গ্রুপে মানুষ এত অভ্যস্ত না, মানুষ পেজে অভ্যস্ত, সেই কারণে। আর এখানে দেখি আর কোনো পেজেস পাওয়া যায় কিনা। আচ্ছা, পেজে একটাই দেখাচ্ছে। আমি যদি সার্চ দিই বাংলাদেশ গণিত উৎসব দিয়ে, দেখি আর কি পাই। তো বন্ধুগণ, আমি দেখতে দেখতে চলে এসেছি বাংলাদেশ ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াডের যে পেজটা এখানে। হ্যাঁ, আমি দেখাই। এই যে ওদের ইনস্টাগ্রামের প্রোফাইলও আছে, ম্যাথ অলিম্পিয়াড বাংলাদেশ অ্যান্ড 4 আদার লিঙ্কস। হ্যাঁ, এই যে এখানে ওরাও কিন্তু বলেছে কি প্রথম আলো নিতে, কারণ প্রথম আলোতে ওদের ইনফরমেশনগুলো আপনারা পাবেন। তারপরে এখানে নেট একটু ডিস্টার্ব করার কারণে আমি বাকিটা দেখাতে পারছি। এই তো
এই যে এটা কিন্তু মূলত ওদের ওয়েবসাইট matholympiad.org.bt। তাও আমি আপনাদেরকে আজকে ওয়েবসাইটটা দেখাবো, ঠিক আছে? ওয়েবসাইটটা আমি কিন্তু দেখাবো। এই যে দেখেন, এই যে, তাহলে আমি কি দিয়ে সার্চ দিয়েছিলাম? আমি মূলত বাংলাদেশ গণিত উৎসব নিয়ে সার্চ দিয়েছিলাম। এসেছে দেখেন বাংলাদেশ ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াড। তবে বাংলাদেশ ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াড এগুলো দিয়ে ইয়া করবেন। তারপরে আপনারা যদি না পান তাহলে সেক্ষেত্রে আপনারা পেজেসে গিয়ে দেখতে পারেন। পেজেসে গিয়ে অবশ্যই ইয়া দেখাচ্ছে। তো বন্ধুগণ, আমি এখন চলে এসেছি আমার ব্রাউজারে। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গুগল ক্রোম। এখন আমি সার্চ দিব বিডিএমও, বিডি4 না, কিন্তু বিডি4টা হচ্ছে ওই কি বলে বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াডের BDMO.org। দেখি কি দেখায় এখানে। এই যে বাংলাদেশ ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াড, এখান থেকে আপনাকে দেখাবো। আসতে একটু সময় দিতে হবে। এই যে এটা, এই যে আমি এই ওয়েবসাইটটা খুঁজছিলাম। এই দেখেন, এই যে শুরুতে এদেরকে দেখিয়েছে এটা হচ্ছে বাংলাদেশ ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াডের, এই যে এটা হচ্ছে লোগো, বাংলাদেশ ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াডের লোগোটা দেখে নিন। এটা হচ্ছে ওয়েবসাইট। আমি কি দিয়ে সার্চ দিয়েছিলাম? BDMO.org দিয়ে। হ্যাঁ, এই যে এরকম দেখাবে ইন্টারফেসটা। এখানে আমরা আছি হোমে। আপনারা চাইলে অ্যাবাউট দেখতে পারেন। অ্যাবাউটে কি আসে? আচ্ছা, রিসোর্সেস। এই যে রিসোর্সেসে আপনি যদি অল কোয়েশ্চেন্সে যান, অল কোয়েশ্চেন্সে গেলে কি আসে দেখেন। এই যে BD4তে যেরকম ছিল এখানেও আছে সেম। হ্যাঁ, এখানে ন্যাশনাল রাউন্ডের মনে হয় কোয়েশ্চেন আছে। আমি আপনাদেরকে BDM এর 2023-এরটাই দেখাই। এই যে এখানে দেখেন BDM 2023 অল রিজিওনাল কোয়েশ্চেন্স। আমি ডাউনলোড দিব। ডাউনলোড দেওয়ার পরে, আচ্ছা আমি ডাউনলোড দিলাম, যান আপনাদের সুবিধার্থে আমি ডাউনলোডটা দিলাম, ঠিক আছে? ডাউনলোড হচ্ছে এখন। এই যে ডাউনলোড হচ্ছে, একটু ওয়েট করতে হবে। এই যে ডাউনলোড কমপ্লিট বলতেছে। আমি এবার আপনাদেরকে দেখাবো। এই তো আসবে, একটু ধৈর্য ধরেন। এখানে সব অঞ্চলেরই কিন্তু দিয়ে দিয়েছে। এই যে দেখেন এটা কোন ক্যাটাগরির, যেটা এই যে এখানে ক্যাটাগরি দিয়ে দিয়েছে, প্রাইমারি ক্যাটাগরি। আমার প্রাইমারিটা দরকার নাই, জুনিয়র 6ষ্ঠ থেকে 8ম। তারপরে সেকেন্ডারি, এই যে তারপরে আর কোন ক্যাটাগরি আছে, আরো একটা ক্যাটাগরি আছে। এই যে হায়ার সেকেন্ডারি, যেটা 1100 1200 মানে একাদশ দ্বাদশ। এই যে এগুলো আপনারা দেখে নেবেন। পিডিএফ লিঙ্ক তো আমি আপনাদেরকে দেখে দিলাম, ঠিক আছে? এই যে এখানে গেলে আপনারা পাবেন। ওকে, আমি একটু ব্যাকে যাই। এই যে এখানে আবার আছে BDMO 2023 সিলেকশন অলিম্পিয়াড কোয়েশ্চেন। সিলেকশনটা হচ্ছে আপনার প্রথমে এই যে রিজিওনাল কোয়েশ্চেন দেখতেছেন না, রিজিওনাল আর আগে একটা অলিম্পিয়াড হয়। এটা হচ্ছে অনলাইনে হয়। অনলাইনে সিলেকশনের মাধ্যমে প্রথমে আপনাকে সিলেক্ট করবে। আপনি যদি অনলাইন সিলেকশনে আপনি যদি জিতে যান তবেই আপনি রিজিওনালে যাবেন, এবং রিজিওনাল থেকে আপনাকে পাঠাবে ন্যাশনালে, অ্যান্ড ন্যাশনাল থেকে তারপরে কোথায় পাঠাবে? ইন্টারন্যাশনাল। পুরাটা লিখলাম না, ইন্টারন্যাশনাল। তো আপনারা এখানে দেখে নেবেন কোথায় গেছিলাম আমি। দেখেন এই যেখানে কোয়েশ্চেন আছে আমি দেখাই। এই যে আমি রিসোর্সেসে গেছিলাম। কোথায় রিসোর্সেস? দেখেন এই যে রিসোর্সে গিয়ে এই যে আমি কিন্তু অল কোয়েশ্চেনই সিলেক্ট করেছিলাম, অল কোয়েশ্চেন। এই পুরা ইয়াটাই কিন্তু আপনাদের জন্য লাগবে। আমি আপনাদেরকে দেখাই কোন পার্টটা আপনাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। এই রিসোর্সেস পার্টটা কিন্তু। হ্যাঁ, তারপরে এখানে
গণিত স্কুল নামে একটা জিনিস আছে, এই পুরোটা কিন্তু আপনাদের লাগবে। আপনারা দেখে নেবেন বাকিটা, আমার ভিডিও বেশি বড় হয়ে যাচ্ছে। গ্যালারি, তারপর আর্টিকেলস দেখাই আপনাদেরকে আর্টিকেলসটা কি জিনিস। এই যে আর্টিকেলসে হচ্ছে যে ওদের বিভিন্ন বিষয় নিয়ে, এইগুলো আপনারা দেখে নেবেন। আমি আর বিশেষ কিছু দেখাচ্ছি না। আর এখানে কন্টাক্ট আপনারা কিভাবে করবেন, কন্টাক্টের জন্য সব লিঙ্ক আপনাদেরকে দিয়ে দিয়েছে। আপনারা যদি এই যে শেয়ার ইউর ফিডব্যাক, আচ্ছা এই যে কন্টাক্টের ইনফো কিন্তু সব দিয়ে দিয়েছে, আপনারা দেখেন। আমি একটু ছোট তো করা যাচ্ছে না। এই যে ফেসবুক পেজ, এটা দিয়ে সার্চ দিলে পেয়ে যাবেন। ফেসবুক গ্রুপ হচ্ছে এটা দিয়ে সার্চ দিলে পাবেন। তারপরে ইনস্টাগ্রামে যারা চান ম্যাথ অলিম্পিয়াড বাংলাদেশ, তারপরে টুইটারে হচ্ছে এটা, হ্যাঁ। আর এখান থেকে গেলেও কিন্তু পাওয়া যাবে। এই যে তো আমার আর সবকিছু শেষ। আর বাকি যে জিনিসগুলো আমি আপনাদেরকে দেখাইনি এগুলো কিন্তু আপনারা দেখে নেবেন, হ্যাঁ। একটা জিনিসও বাদ রাখবেন না, সব দেখবেন। আপনাদের যত কৌতূহল আছে সব মিটে যাবে আজকের এই ভিডিওতে, আশা করি। ঠিক আছে, আমি আজকে যেগুলো দেখানো ইম্পর্টেন্ট ছিল আমি সব দেখিয়েছি, ঠিক আছে। আর এটা কিন্তু কোনো পার্ট 2 বের হচ্ছে না, তার কারণ আজকে আপনারা বুঝে গিয়েছেন আজকে পার্ট 2 এর দরকার হচ্ছে না। কেন দরকার হচ্ছে না? তার কারণ আমি একই সাথে ফেসবুক গ্রুপ, ফেসবুক পেজ এবং আহ আহ আপনাদেরকে ওয়েবসাইটটাও দেখিয়ে দিয়েছি। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াডের গুলো দেখে নেবেন যারা এখনো দেখেন নাই। বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াডের পাশাপাশি হারভেস্টিং এর একটা ব্লগ দিয়েছে, ওখানে আল্লাহর রহস্যের মতো এখনো পর্যন্ত 8 জন হয়েছে, আশা করি আরো বাড়বে। কিন্তু বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াডের পার্ট 2টা যারা দেখেননি তারা দেখে নেবেন, কারণ ওখানে মাত্র একজন ভিউয়ার্স, ঠিক আছে। ওখানে কিন্তু আমি ওয়েবসাইটটা দিয়েছি এবং ওয়েবসাইটটাই বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। ওয়েবসাইটটাই বেশি ইম্পর্টেন্ট, সো ওই জন্য মূলত আমি পার্ট 2টা দিয়েছিলাম, ঠিক আছে। তো আজকে তাহলে এতটুকু পর্যন্ত থাক। আশা করি সবাই আমার ভিডিওগুলো শেয়ার করবেন। আর আরেকটি কথা আপনাদের জন্য সুখবর, আমার চ্যানেলটা যদি আপনারা আজকে ভালো করে দেখেন পুরো চ্যানেলটা ঘুরে, তাহলে একটা জিনিস লক্ষ্য করবেন, সেটা হচ্ছে আমার চ্যানেলের প্রতিটা ভিডিওতে আমি থাম্বনেইল যুক্ত করেছি, হ্যাঁ। তো আমার ভিডিওগুলো আপনারা যারা এখনো দেখেননি পুরোনো ভিডিওগুলো চাইলে দেখে নিতে পারেন, হ্যাঁ। আর মানুষজনের কাছে শেয়ার করবেন, শেয়ার করতে লজ্জা বোধ করবেন না, কারণ এখন উপযুক্ত থাম্বনেইল সহকারে ভিডিওগুলো দেওয়া রয়েছে, হ্যাঁ। এখন আর আগের মতো ওরকম বিরক্ত লাগবে না, তো চাইলে শেয়ার করতে পারেন। আর আরেকটি কথা, আমার প্ল্যান ছিল যে এক্সটার্নাল লিঙ্ক, অর্থাৎ আমি যে প্রতিটা ভিডিও লিঙ্ক আপনাদেরকে শেয়ার করি ওখান থেকে দেব না। তার কারণ হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের ক্ষতি হবে, ইউটিউব কর্তৃপক্ষ ওটাকে ইলিগেল হয়তো বা ধরতে পারে। তো এই জন্য আমি রিকোয়েস্ট করব আজকে থেকে, আজকের ভিডিওটা দেখার পর থেকে আপনারা আমার চ্যানেলটা যারা যারা দেখেছেন তারা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে এরকম আরো ভিডিও পান আর ভিন্ন ধাঁচেরও আরো ভিডিও পান, ঠিক আছে। তো সবাইকে শুভেচ্ছা শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আর সবাই সবার জন্য নামাজ পড়ে দোয়া করবেন, বা যে যেই ধর্মেরই আছেন না কেন সবাই সবার ধর্মীয় রীতি অনুসারে প্রার্থনা করবেন সবার জন্য। আমরা যেন সবাই আগের মতো সমানভাবে এই দেশে বেড়ে উঠতে পারি এবং এই দেশটাকে সুন্দর করে গড়তে পারি, সেই কামনা রইল। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা।